জল, জলের আরেক নাম জীবন। শুধু এই কারণে নয় যে জল থেকে জীবনের শুরু কিংবা জল জীবনকে বাঁচিয়ে রাখে, বরং জীবন ঠিক জলের মতো, জলস্রোতের মতো। জীবনও তার উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে চলে নানা গতিতে, বিভিন্ন বাধা অতিক্রম করে। আমায়রা ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এখন রয়েছি তামসং খাসমহলের তাবু হোমস্টেতে। মিস্টার নাসিব গুরুংয়ের এই হোমস্টে তিনি এবং তার স্ত্রী একসঙ্গে মিলে চালান। ইনি হলেন রবার্ট। ইনি আমাদেরকে আজকে এনজিপি থেকে এখানে নিয়ে এসছেন নিজের গাড়িতে। এখানে নাসিব গুরুং দুটো হোমস্টে চালান। এটাতে 3টে রুম রয়েছে আর উপরেরটায় 2টো রুম। এখানে কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, কত খরচ, সব বলবো। আজ মঙ্গলবার 25শে জুন 2024। এখন সময় দুপুর 3টে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আমায়রা একটু বেরোলাম চারপাশটা একটু দেখতে। এখানে আসার পরেই শুনেছিলাম এখানে আশেপাশে ঘোরা মানে সাইট সিইংয়ের জন্য তামসং টি গার্ডেন, ছোট রঙ্গিত নদী এইসব রয়েছে। তবে ভরা বর্ষায় আমায়রাকে নিয়ে প্রায় 5 কিলোমিটার জিপে অফ রোডিং আমরা করতে চাইলাম না। কিন্তু আশেপাশে ছোট একটা ট্রেল ওয়াক আছে, আর আমি আমায়রাকে তার মায়ের কাছে রেখে বেরিয়ে পড়লাম সেই ট্রেল ওয়াকে। এখানে একটা নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। তামসং খাসমহলে তাবু হোমস্টে ছাড়াও আরও 2-1টা হোমস্টে আছে। একটু আগেই চোখে পড়ল আরও একটা হোমস্টে, নাম সলিটিউড ইন হিমালয়াস। এই রাস্তা ধরেই জিপে করে যেতে হয় তামসং টি গার্ডেন এবং ছোট রঙ্গিত নদীর দিকে। কিছু দূর এগোনোর পর চোখে পড়ল একটা ছোট্ট ঝর্ণা। সাধারণত বর্ষাকালে এই ঝর্ণাগুলো জেগে ওঠে, তবে ঝর্ণার জল কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার, এবং এখানকার মানুষ এই ঝর্ণার জলই খান, এতেই রান্নাবান্না করেন, এই জলের উপরেই তাদের জীবন নির্ভর করে। সেরেনিটি বলতে যা বোঝায় তা এখানে রয়েছে। নানা রকম ঝিঁঝি পোকার ডাক, অজানা অচেনা পাখির ডাক, এই সব শুনতে শুনতে একসময় হারিয়ে গেছিলাম। তারপর ফোন আসলো, আমায়রার মায়ের ফোন। আমায়রা জেগে গেছে এবং তার বাবাকে খুঁজছে। অগত্যা আমাকে ফিরে চলতে হলো। আর ফেরার পথে চোখে পড়ল সেই আরও একটা হোমস্টে, যার নাম সলিটিউড ইন হিমালয়াস। আস্তে 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 আস্তে। হ্যাঁ,
রুমে ফিরে আসা মাত্র শুরু হলো বৃষ্টি। তবে এখানে বৃষ্টি নাগাড়ে হতে থাকে না, মাঝে মধ্যে বৃষ্টি হয়, আবার বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়, এইভাবেই চলতে থাকে। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল, কিন্তু শুরু হলো অন্য রোদ বৃষ্টির খেলা। হ্যাঁ, নামো। নাম। ভালো করে ধরো, শক্ত করে ধরো, আগে ধরো, ধরে দেখো না, এমনি করে এমনি করে এমনি করে ধরো, এমনি করে ভালো করে ধরো, ভালো করে ধরো। বাবি বাবি বেশ, যতক্ষণে আমায়রা ঘুরে আসছে সেই সুযোগে আপনাকে বলে দিই কিভাবে আসবেন তামসং। এনজিপি থেকে রোহিণী হয়ে হিলকাট রোড ধরে সোজা ঘুম স্টেশন চলে আসতে হবে। এই ঘুম স্টেশন থেকে বাম দিকে যে রাস্তাটা মিরিকের দিকে চলে যাচ্ছে তার নাম ঋষি রোড বা সুখিয়াপোখরি রোড। এই ঋষি রোড বা সুখিয়াপোখরি রোড ধরে দুদিকে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে সোজা 11 কিলোমিটার গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে তামসং খাসমহলের দিকে, আরও 4 কিলোমিটার। এই রাস্তাটা অনেকটাই খারাপ, কিন্তু নয়নাভিরাম। পাহাড়ে সন্ধ্যেটা ঝুপ করে নামে। আজ সারাদিন আকাশটা মেঘলা থাকার পর সন্ধ্যাবেলায় কিছুটা পরিষ্কার হলো, আর তারপর দূরের পাহাড়গুলো দৃষ্টিগোচর হতে শুরু করলো। এদিকে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা রেডি। ইনি মিসেস নাসিব গুরুং। যখন শুনলেন আমায়রা মোমো খেতে ভালোবাসে, ব্যাস নিজে হাতে যত্ন করে তৈরি করে সার্ভ করে দিলেন গরম গরম মোমো।
কি এগুলো? কি কে খাবে? আর কি খাবে? তো খাবে না তো? ঠিক আছে, তুমি চলে যাও। আমি ঠিক আছে, খেলা করো, আমরা একটু খাই। কিছু খাবো না। তুমি যাও, ঠিক আছে, খেলা করো। তুমি তো খাবে না, যাও। তুমি তো খাবে না। এই যে বললে খাবো না। তামসংয়ের এই হোমস্টে থেকে শীতকালে আকাশ পরিষ্কার থাকলে সরাসরি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে দেখছেন জোনাকির মতো আলো জ্বলছে, ওগুলো কিন্তু জোনাকি নয়, ওগুলো দূরের অন্যান্য পাহাড়ের বসতির আলো। এবার বলি এখানে খরচা কেমন। এনজিপি থেকে তামসং তামু হোমস্টে আসতে গাড়ি ভাড়া পড়েছে ৩৫০০ টাকা। আমাদের ছিল মারুতি ওয়াগনার। আর তামু হোমস্টেতে মাথা পিছু প্রতিদিন থাকা এবং খাওয়া নিয়ে পড়বে ১২০০ থেকে ১৪০০ টাকা। সিজন অনুযায়ী এটা ভ্যারি করে। এবার বলি আমরা কেন এই তামসংয়ে আমায়রাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। এটা আমায়রার প্রথম পাহাড় ভ্রমণ, তাই আমরা চেয়েছিলাম এমন একটা জায়গা যেটা নিরিবিলি, খুব বেশি উচ্চতা হবে না, শহর থেকে অনেকটা দূরে, যেখানে শব্দদূষণ একেবারেই নেই এবং বাচ্চার জন্য সুরক্ষিত। মামা সব রক্ত লেগে যাবে। আমায়রার মা হালাল চিকেন ছাড়া খায় না। এটা জানার পর নাসিবজি একটা জ্যান্ত মুরগি নিয়ে চলে আসলেন। উল্টো হবে, উল্টো, এই ছুরি উল্টো। ও আচ্ছা। পাহাড়ে কিন্তু এসব আলাদা ঝক্কি, কিন্তু মেজবানের কোনো বিরক্তি নেই এবং উৎসাহের অভাবও নেই। আমি জবাই করে দিলাম আর বাকি কাজ মিস্টার এবং মিসেস গুরুং সানন্দে সারলেন। দার্জিলিং যাবো। আপনি যাবো? চিকেনের একটা দারুণ পাহাড়ি প্রিপারেশন খেয়ে আমরা শুয়ে পড়লাম। কাল আমাদের দার্জিলিংয়ে যাওয়ার কথা, পরের 2 দিন সেখানেই কাটবে। আজ বৃহস্পতিবার ২৭শে জুন ২০২৪। সকাল সকাল একটু ব্যায়াম করে আমায়রা একটু খেলার মুডে। কেমড়ে দেবে না, তুমি কেমড়ে কোথা থেকে শিখেছো আম্মু? না দাঁড়াও, না কামড়াবে না, ওরা ফ্রেন্ডলি হতে চাইছে তোমার সঙ্গে। হ্যাঁ, ফ্রেন্ড হতে চাইছে তোমার সঙ্গে। কোথাও যাচ্ছে না। না কেমনে দেবে না, ওরা খেলছে। They are playing. Playing. Hello baby. হ্যালো বলে দাও আম্মু, হ্যালো বলে দাও, হাই বলে দাও, Hi. হাই বলে দাও। হাই বাবা না, হাই বলবে না? হাই বলবো না কেন? হাই বলবে না তুমি? হাই বলো। মিস্টার নাসিব গুরুংয়ের তামু হোমস্টেতে এক মনোরম পরিবেশে 2 দিন দারুণ কাটলো। এখানে থেকে যা যা পেলাম: অমায়িক ব্যবহার, ছিমছাম পরিচ্ছন্ন পাইন কাঠের ঘর, ভালোবাসায় ভরপুর মেহমানদারি, সুস্বাদু খাবার, 24 ঘন্টা ওয়াইফাই, গরম জল এবং সর্বোপরি শান্ত পাহাড়ি গ্রাম। আর কি চাই? এদিকে আমায়রা কিন্তু রেডি তার নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং যাওয়ার জন্য। উঁচু হচ্ছে না, এটা কি হচ্ছে? আকাশ থেকে কি পড়ছে? তার মনে হয় খুব একটা যেতে ইচ্ছা করছে না। আমায়রা, আম্মু
তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমরা এখন কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ, দার্জিলিং। আর বলছি আমরা কিসে করে যাব গো? ও, এই গাড়িটা করে যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায়? আমার গাড়িতে যাবে? আমার গাড়ি তো এখানে নেই, আমার গাড়ি তো বাড়িতে। কি হবে? না, এখন আমরা কোথায় যাব? বাড়ি না, কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? জোরে বলো, জোরে চেঁচিয়ে। তুমি রাগ করছো কেন? আমায়রা, কি হচ্ছে গো বাইরে? এটা বৃষ্টি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি। তো বৃষ্টিতে তুমি যাবে কি করে? ছাতা আছে তোমার কাছে? কোথায় ছাতা? কই? নাও, তুমি এসে নাও, কাকাইকে বলো, কাকাই দাও। जल्दी 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 कौन जल्दी होगा? मैं हो तो आप लोग जल्दी आओ जल्दी। 1 2 लो 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 এবারে দেবে। অবশেষে গুরুং পরিবারকে বিদায় জানিয়ে আমায়রাকে নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে দার্জিলিং এবং সঙ্গে আমায়রা। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।